আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এখানে আমি বাজার থেকে কি কি কিনে নিয়ে এসেছি সেটাই আজকে দেখাবো। আর তারপরে আমি রান্না বাড়া করব। আর এই যেখানে নিয়ে এসেছি মিষ্টি আলু নিয়ে এসেছি, এগুলো সব বের করে নিব। বের করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি, আর এই চ্যানেলের জন্য তো একটু সময় দিতে হবে। আর ইউটিউবে অনেক সময় দিতে হয়, আর সময় দিলে না দিলে কিন্তু এগিয়ে যাওয়া যায় না। আর আগের চ্যানেলে ভিউ হতো না আমার, তার জন্যই আমি আগের চ্যানেলটা ছেড়ে দিয়েছি। ভালোভাবে আমি চ্যানেলটা খুলে নিয়েছিলাম, তারপরেও দেখি ভিউ হচ্ছে না, তার জন্য এখন আমি নতুন একটা চ্যানেল খুলে নিয়েছি। আর এখানে আমি বাজার থেকে নিয়ে এসেছি ফ্যাপসা, কলিজা, গরুর মাংস, তারপরে মুরগির আর কি রান আর কি, এগুলো আলাদা বিক্রি করে। আমি কাটতেছিল তখন আর কি আমরা সেখান থেকেই কিনে নিয়ে এসেছি 300 টাকা কেজি। তো 1 কেজিতে 10টা হয়েছে, সবগুলো নিয়ে আসলাম। চিকেন ফ্রাই বানিয়ে দেবো আমার বাচ্চাদেরকে। আর মুরগির কলিজা নিয়ে এসেছি। এলো আমাদের যে বিড়াল আছে জিঞ্জার, আমাদের বিড়ালকে খাওয়াবো, তার জন্য বিড়ালকে শুধু কলিজা দিয়ে ভাত দেই। মাছ কাটতে গেলে তো অনেক ঝামেলা হয়, আর এমনি আমরা মাছ অতটা বেশি পছন্দ করি না, সপ্তাহে 2 দিন 3 দিন মাছ খাই, তার বেশি খাওয়া হয় না আমাদের। আর এই জন্য কলিজাটা নিয়ে এসেছি বিড়ালের জন্য, আর বিড়ালকে ওইটাই দিয়ে দেই। আর ওটা দিয়ে আর কি ভাত দিয়ে দেই আর কি। আর এখানে আমি ব্যবসাটা ভালোভাবে কেটে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিলাম আর কি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। সিদ্ধ করার পরে আবারও ধুয়ে নিয়েছিলাম। আর এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি। আর সব ধরনের মশলা, মাংসের মশলা যেটা আছে সব ধরনের মশলাই দিয়ে দিলাম। আদা রসুন জিরের পেস্টও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু তেলের ভিতর ভেজে নিলাম। আর এইভাবে যদি মশলাটা কষানো হয় তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। আর এখন দিয়ে দেবো গুঁড়া মশলা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপরে আমার বাসায় একটা মশলা তৈরি করা আছে, সেই মশলাটাও দিয়েছি। একটু দিয়েছি টেস্টিং সল্ট। আর টেস্টিং সল্টটা কেন দিয়েছি জানেন? এটা হলো ফ্যাপসা না, আর ফ্যাপসাটা কেমন জানি একটু পানসে পানসে খেতে, আর একটু টেস্টিং সল্টটা দিলে একটু খেতে ভালো লাগবে, তার জন্য দিয়েছিলাম। এটা অপশনাল, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। আর একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই মশলা কিন্তু এই যে তেল ছেড়ে দিয়েছে, তারপরেও কিন্তু প্রায় 2-3 মিনিটের মতো আমি আবারও কষিয়ে নিয়েছি। নিয়ে আমি এই যে ধুয়ে রাখা ফ্যাপসাটা দিয়ে দিলাম, আর ফ্যাপসাটা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিব। আর আমি 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম ফ্যাপসাটা, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, মশলাটাও ভালোভাবে যাতে প্রবেশ করে। আর একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়েই তারপরে কষাতে হবে। আর এইভাবে যদি কষানো হয় খেতে কিন্তু দারুণ লাগে। ফ্যাপসা খেতে মানে যে পাঞ্চে পাঞ্চে ভাবটা ওইটা কিন্তু থাকে না। এই যে এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এই পানিটা শুকিয়ে গেলে আবারও আমি 2 বার পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর কি, কষিয়ে নিয়েছিলাম। আর এই যে ভালোভাবে এখন কষানো হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরে আমি আবারও একটু যে নেড়ে চেড়ে নিব, নিয়ে এখানে আমি আলু দিয়ে দিব। আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়েই রান্না করব, তাহলে খেতে ভালো লাগবে। আর যেহেতু টেস্টিং সল্ট দিয়েছি, আলু কিন্তু বেশি দিলেও কোনো সমস্যা নেই। আর আমি আলুটা বেশি দিয়েছি। এটা আমি রাত্রে রান্না করেছিলাম, রাত্রেও আমরা খেয়েছিলাম, সকালে আমরা রুটি দিয়ে খেয়েছিলাম, আর দুপুরবেলাও খেয়েছিলাম আমরা এই এক তরকারি দিয়েই আর কি। আর এর ভিতর পাশাপাশি গুঁড়া মাছের তরকারি ছিল ফ্রিজে, সেটা গরম করে নিয়েছিলাম। তারপরে ডাল ছিল, ডালটাও গরম করে নিয়েছিলাম, সেটার সঙ্গেই আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আর গতকালকের রান্না আর কি। আর আলুটা দিয়েও কিন্তু ভালোভাবে আবারও কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা পানি দিব আর কি, রান্নার পানি। আর আপু ভাইয়ারা প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি। আবারও বলতেছি, আপনারা লাইক দিবেন, আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিবেন। আর যদি ভিডিওটা ফুল ওয়াচ না করেন তাহলে কিন্তু শুধু আমার চ্যানেলে সমস্যা হবে না, আপনাদের চ্যানেলেও কিন্তু সমস্যা হবে। এটা বুঝেই কিন্তু আপনাদের ফুল ওয়াচটা করতে হবে। আর একটা লাইক দিতে কিন্তু কোনো কষ্ট হয় না, কষ্ট করে একটা লাইকটা দিয়েই দিবেন। সামান্য একটু শুধু ক্লিক করলে কিন্তু হয়ে যায়। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না, স্প্যাম কমেন্ট করলে কিন্তু আপনার চ্যানেলেই বেশি সমস্যা হবে আমার চ্যানেলের থেকে। স্প্যাম কমেন্ট হলো যে পাশে আছি, পাশে থাকবেন, বন্ধু হয়ে গেলাম, আমার ঘর থেকে ঘুরে আসবেন, এই ধরনের কোনো কমেন্ট আপনারা দয়া করে করবেন না। এই ধরনের কমেন্ট করলে কিন্তু আমার চ্যানেলে না, শুধু আপনাদের চ্যানেলে কিন্তু আমার চ্যানেল থেকে বেশি সমস্যা দেখা দিবে। আর এই যে আমার রান্নাটা এখন হয়ে গিয়েছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে, তাই না? কালারটা যেমন সুন্দর এসেছিলো না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, অনেক মজা লেগেছিল খেতে।
আর এই যে আমি ঝোল রেখেছি এটা আলুতে টেনে নিয়ে যাবে। আর নতুন আলু দিয়ে রান্না করেছি, আরও খেতে খুবই ভালো লেগেছিল। আর এই যে আমি এখন ঢেকে রাখলাম, আর রান্নাটা তো হয়ে গিয়েছে, আর পানিটা অনেকটাই শুকিয়ে যাবে। আর এখানে আর কোনো পানি তো অ্যাড করবোই না, পরবর্তীতে যদি জাল দিই এই পানিতেই জাল হবে, যত সকালবেলা জাল দিব, দুপুরবেলা খাওয়ার সময় জাল দিব। আর 2বার যেহেতু আবার জাল করা হবে, তার জন্য আমি একটু ঝোল ঝোল রেখেছি। আর এখন চিকেন ফ্রাই বানিয়ে নিচ্ছি। এটা বিকালবেলা চিকেন ফ্রাই বানানোর জন্য আমি আগের দিনই কিন্তু এই চিকেন ফ্রাইটা আমি সব মশলা দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম, সরিষার তেলও দিয়েছিলাম পাশাপাশি। আর যত ধরনের মশলা, গোলমরিচ সহ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব ধরনের মশলা দিয়েছিলাম। মশলা দিয়ে ভালোভাবে আমি রেখে দিয়েছিলাম আর ফ্রিজেই রেখেছিলাম। আর পরের দিন বিকালবেলাটা আমি করে নিয়েছি। আর এইভাবে যদি অনেক সময় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা ভিতরে প্রবেশ করার খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে শুধু আমি ময়দা নিয়েছি, আর ময়দার ভিতর তো দেখলেনি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি, তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে একটু মেখে নিয়েছি। এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দেই নেই বলতে আমার ঘরে অল্প একটু ছিল, আর ভাবলাম কি ওইটুকু আর দেওয়ার কোনো দরকার নেই, এটা দিয়ে বানিয়ে ফেলি। আর এটা দিয়ে আমি যে 3বার করে পানিতে ভিজাবো আর 3বার করে আমি ময়দার ভিতরে কোট করে নিব। আর এইভাবে যদি করা হয় উপরের যে চামড়াটা ওটা কিন্তু অনেকটাই মোটা হয় আর খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা যেহেতু পছন্দ করে অনেক বেশি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে যদি কর্নফ্লাওয়ার দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হতো আর কি, কিন্তু দেইনি, তারপরেও খারাপ হয় না এই খেতে, যেহেতু আমি একদিন আগে আমি মেখে রেখেছিলাম তার জন্য খেতে একদমই খারাপ হয় না, খুবই ভালো লেগেছিল। আর এটা তো পরেই ভয়েস দিয়েছি তার জন্য বলতেছি। আর এই যে সুন্দর করে এখন আমি ভেজে নিচ্ছি, এখানে 3টা দিয়ে দিচ্ছি, 3টা ভেজে আমরা খেয়ে নিব। আর আস্তে আস্তে পরবর্তীতে ভাজবো আর কি, যতগুলো আছে আর কি সেগুলো পরে আস্তে আস্তে ভেজে নিব। আর একটু তেলটা উপরে উঠিয়ে দিচ্ছি। আর দেখুন এইভাবে যদি ভেজে খান তাহলে ভালো লাগবে। আর আমার যেহেতু ব্লগ চ্যানেল, আর একটু আজকে ভিডিওটা বড় হয়েছে, আস্তে আস্তে একটু বড় করতেছি, যেহেতু প্রথমে আমি ছোট ছোট ভিডিও দিয়েছিলাম, এখন কিন্তু আমি বড় একটু 8 মিনিট 7 মিনিটের ভিডিও দিব। কষ্ট করে একটু দেখে নেবেন, ফুল ওয়াচ করে দিবেন, আর অবশ্যই লাইকটা করে দিবেন। আর যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তারপরে কমেন্টে আমাকে জানিয়ে দিবেন যে আপু আপনার এই ভুলটা হয়েছে, অবশ্যই আমি এটা শুধরানোর ব্যবস্থা করব। আর এই 3টা ভেজে নিলাম, ভেজে নিয়ে উঠে নিলাম, আর এই 2টা আবার দিয়ে দিলাম, আর এই 3টা আমরা এখন খেয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। আর এর সঙ্গে আমরা একটু সস বানিয়ে নিয়েছি, আমার বাসায় সস নাই তার জন্য বানিয়ে নিয়েছি তেঁতুল গুলে, তার ভিতর মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে এই যে একটু বানিয়ে নিলাম, এই সসটা দিয়ে, তেঁতুলের সসটা দিয়ে আমরা খাবো। আর এই যে কিন্তু খুবই মজা লেগেছিল খেতে, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই যে আমার দুষ্টু মেয়ে চলে এসেছে, দেখেন কি করে ক্যামেরার সামনে, একটু দেখবেন আপনারা, কত ধরনের ওর যে কাজ কারবার আছে সেগুলো সব এই ক্যামেরার সামনে এখন দেখাবে। একটু উকি মারবে, তারপর একটু হাত দেখাবে, একটু চেহারা দেখাবে, এরকম করবে। আর আপু ভাইয়ারা আমার ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলতেছি একটা লাইক করে দিবেন, ফুল ওয়াচ করবেন, তাহলে আপনারও চ্যানেলের জন্য ভালো, আমার চ্যানেলের জন্য ভালো। আমার তো অনেক হাসি পাচ্ছিল ওর কাহিনী দেখে, তারপরে অনেকক্ষণ হাসলাম, হেসে তারপরে আপনাদেরকে এই যে আবারও ভয়েস দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।